বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে গ্রি ব্র্যান্ডের 1.5 টনের ইনভার্টার এসি। এসিটির মডেল হচ্ছে GS18 XPUB আর রেফ্রিজারেন্ট হচ্ছে R32। সর্বপ্রথম হচ্ছে আমরা এসির ইনডোর এবং আউটডোর আনবক্সিং করে নিচ্ছি। তারপর হচ্ছে এটার যে লুক সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইনডোর এবং আউটডোর সম্পূর্ণ হচ্ছে হোয়াইট কালার। এই এসির ইনডোর ইউনিট হচ্ছে গোল্ডেন যে ফিন সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। আর আউটডোর ইউনিট হচ্ছে কনডেন্সার হিসেবে হচ্ছে কপার যে কনডেন্সার সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। এই এসিটি আপনারা স্মার্টফোনের মাধ্যমে খুব সহজে হচ্ছে কন্ট্রোল করতে পারবেন। ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সর্বপ্রথম সেট করে নিব। তারপরে আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নিব। তো এটার হচ্ছে ইয়ার যে ফিল্টারটি সেটা হচ্ছে উপরের সাইডে, আর এটার ভিতরে দেখতে পাচ্ছেন রিমোটটা হচ্ছে কোম্পানি হচ্ছে সংরক্ষণ করে রেখেছে। এসির ইনডোর ইউনিটের বেস প্লেট যেটি সেটি হচ্ছে লাগানো হয়ে গিয়েছে। এখন ইনডোর আউটডোর 5 কানেকশনের যে হোল সেটা হচ্ছে আমরা করে নিব। দেখতে থাকুন ভিডিওর সামনের অংশ। এসির ইনডোর যে ইউনিট সেটা সেট করা হয়ে গিয়েছে। এসির ইনডোর ইউনিট স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ইনডোর ইউনিটের উপর যাতে যথেষ্ট পরিমাণে খালি জায়গা থাকে, যাতে খুব সহজে বাতাস ইন হতে পারে এবং পরবর্তীতে খুব সহজে যাতে এসির ইনডোর যে ইউনিট সেটি ক্লিন করা যায়। এসির ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে সেট করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা আউটডোর সাইড হচ্ছে কাজ করব। এগুলো হচ্ছে এসির সার্ভিস যে পাইপ সেটি। এখানে হচ্ছে 1/2 ইঞ্চি এবং হচ্ছে 1/4 সাইজের ইঞ্চি হচ্ছে কপার পাইপ ব্যবহার করা হয়েছে। আর এটা হচ্ছে কোম্পানি থেকে হচ্ছে আমাদেরকে হচ্ছে টুলস যে ব্যাগ সেটা হচ্ছে দিয়েছিল এই বছর। এখানে হচ্ছে আমাদের স্ট্যান্ড যেটি সেটা হচ্ছে এখন লাগানোর যে কাজ সেটি হচ্ছে চলছে। আমরা দেওয়ালের মধ্যে হচ্ছে রয়্যাল বোল্ট হচ্ছে আমরা সেট করে নিয়েছি। এসির অ্যাঙ্গেলটি লাগানো হয়ে গেলে তারপর হচ্ছে আমরা সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে কানেকশন করে নিয়েছি। সার্ভিস পাইপের উপর হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে র্যাপিং ট্যাপ লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এসির আউটডোর যে ইউনিট সেটা গ্রি ইনভার্টার এসি GS18 XPUB এসির আউটডোর যে ইউনিট সেটি। তো এটা আসলে সাইজ হচ্ছে অনেক ছোট, কাজ করতে হচ্ছে পারফেক্ট। এটার ওয়েট হচ্ছে 28 কেজি। মোটামুটি ভালোই, কাজ করতে সহজ আমাদের জন্য ইনভার্টার এসি যেহেতু। তো এটার হচ্ছে ইনডোর ইউনিট হচ্ছে সেট করা হয়ে গিয়েছে এবং আউটডোর যে অ্যাঙ্গেল সেটা লাগানো হয়ে গিয়েছে এবং 5G কানেকশন সেটা হচ্ছে করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আউটডোর যেটা সেটা হচ্ছে আমরা এটা স্ট্যান্ডের হচ্ছে সেট করি। আউটডোর যে ইউনিট সেটা যে স্ট্যান্ড সেটা হচ্ছে আমরা সেট করে নিয়েছি। এখানে হচ্ছে নিচের সাইড হচ্ছে সুন্দর করে কানেকশন করা হয়েছে। শুধু এই জায়গায় হচ্ছে আমরা লিক টেস্ট করার জন্য হচ্ছে ওই জায়গাটা হচ্ছে খালি রাখছি। আর হচ্ছে এখানে আবার সুন্দর করে ইনসুলেশন করে সুন্দর র্যাপিং করে দিব। আর হচ্ছে হোল বন্ধ করতে হবে। আর এখানে হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে এটা হচ্ছে 5, এটা হচ্ছে আউটডোর যে পিছন অংশে সেখানে হচ্ছে থাকবে এই সাইডে। আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে মোটামুটি হচ্ছে সেটিং করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কাজ যেটা সেটা হচ্ছে ইউনিটটা হচ্ছে ব্যাকরম করা। তো ব্যাকরম যে পাম্প সেটা মোটামুটি হচ্ছে সেট করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটা সুন্দরভাবে হচ্ছে ব্যাকরম হচ্ছে। এসিটা তো হচ্ছে R32 যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে GS18 XPUB 32। আর এটা রেফ্রিজারেন্ট চার্জের পরিমাণ হচ্ছে 0.72 কেজি, অর্থাৎ হচ্ছে 720 গ্রাম, মানে 1 কেজি থেকে অনেক কম। তো এক্ষেত্রে যে আমরা যদি ব্যাকরম না করে যে পার্জিং করি এটা হচ্ছে গ্যাসের হচ্ছে অপচয় হয়। আমরা অবশ্যই ইউনিট হচ্ছে স্থাপনের পর সুন্দরভাবে হচ্ছে ব্যাকরম করব। এখন হচ্ছে ব্যাকরম যেটা সেটা হচ্ছে সব মিলিয়ে এসিটি ইনস্টলেশনের কাজ শেষ। এখন হচ্ছে আমরা এটা চালিয়ে এটার কুলিং যে পারফরমেন্স সেটা হচ্ছে চেক করে নিচ্ছি। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত হচ্ছে এসির যে এয়ারফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার রাখবেন। আজকে আমরা যে এসিটি ইনস্টলেশন করেছিলাম এটার মডেল হচ্ছে GS18 XPUB 32। এটি হচ্ছে গ্রি ব্র্যান্ডের 1.5 টনের ইনভার্টার এসি। ইনডোর যে ইউনিট সেটা ঠিকভাবে হচ্ছে কাজ করছে, আর আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা টেস্ট করে নিই, সেটি হচ্ছে ঠিকভাবে হচ্ছে কাজ করছে। দিন দিন হচ্ছে পৃথিবীর যে তাপমাত্রা সেটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। তো মানুষ হচ্ছে অতিষ্ঠ হয়ে গরমের কারণে হচ্ছে মানুষ হচ্ছে বিভিন্ন ব্র্যান্ড হচ্ছে এসি ক্রয় করছে। তো আপনারা যারাই হচ্ছে যে ব্র্যান্ডের এসি ক্রয় করুন এসি স্থাপনের সময় খেয়াল রাখবেন যাতে টেকনিশিয়ানরা হচ্ছে ইনডোর আউটডোর 5 কানেকশন যে হোল্ডটি করা হয় সেটা যাতে অবশ্যই বন্ধ করে, আর সুন্দরভাবে যাতে ইউনিটটাকে হচ্ছে স্থাপনের সময় যাতে ভ্যাকুয়াম করে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।